শিল্পাঞ্চলের সেরা 5 খবর নিয়ে আমি প্রিয়াঙ্কা আপনাদের সামনে। পঞ্চায়েতের পক্ষ থেকে ডাস্টবিন ভাঙায় খুশি হলেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে ডাস্টবিনের আবর্জনার দুর্গন্ধতে ভুগছিল স্থানীয়রা। বারংবার পঞ্চায়েতে চিঠি দিয়ে জানানোর পরও অবশেষে সেই নর্দমার ডাস্টবিনকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় বল্লভপুর পঞ্চায়েত। ওই স্থানে কবিগুরু রবীন্দ্রনাথের স্ট্যাচু স্থাপন করা হবে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্চায়েতের প্রধান মীনা ধীবর। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে রাজ্যের 21 লক্ষ শ্রমিককে 100 দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। জেলায় জেলায় চলেছে ফর্ম ফিল আপ। এমনটি দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের ব্লকের বল্লভপুরে সহায়তা কেন্দ্রে গিয়ে শ্রমিকদের ফর্ম ফিল আপ করে দিচ্ছেন বল্লভপুর পঞ্চায়েতের প্রধান মীনা ধীবর ও উপপ্রধান সিদ্ধান মণ্ডল। জামুরিয়া থেকে সিআইএসএফ এবং ইসিএল অবৈধ কয়লা বোঝাই দুটি ট্রাক আটক করেছে। একটি ট্রাকে 35.42 টন ও অন্যটিতে 31.46 টন অবৈধ কয়লা ছিল, যার কোনো রসিদ কপি ছিল না। এই মর্মে জামুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানা সম্প্রসারণের জন্য ইস্পাত কারখানার জমিতে প্রাচীর নির্মাণের কাজ শুরু করেছে ইস্পাত কারখানার কর্তৃপক্ষ। কয়েকদিন ধরে দুর্গাপুর ইস্পাত কারখানার লাগোয়া গোপাল মাঠের জাগর বাঁধে প্রাচীর দেওয়ার আগে পিলার নির্মাণের জন্য লোহার স্ট্রাকচার বাঁধার কাজ শুরু করেছে। জেসিবি দিয়ে মাটি খুঁড়ে সেই কাজ চলছিল। সোমবার সকালে সুপারভাইজার সহ কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ শুরু করেছেন স্থানীয়রা, যাকে ঘিরে বেশ কিছুক্ষণ ধরে চলে উত্তেজনা। দুর্গাপুরে বেনাচিতি বিবেকানন্দ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন দুর্গাপুর 2 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিন 413 জন পরীক্ষার্থীদের হাতে পেন ও চকলেট তুলে দেওয়া হয়। শিল্পাঞ্চলের সেরা 5 খবর এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।